এই পাশে যে দেওয়ালটা দেখতে পারতেছেন এটাই হচ্ছে মালয়েশিয়ার বর্ডার। এইটার ওই পাশে গেলে পরেই মালয়েশিয়া চলে যাওয়া যাবে। আর এইখানে একটা চৌকি আছে মালয়েশিয়ার হয়তো চেকপোস্ট, তারা দেখে এখানে যে মালয়েশিয়ার ভিতরে কেউ ঢুকতেছে কিনা। এই যে আপনাদের দেখাচ্ছে এই যে মালয়েশিয়ার বর্ডার, ঠিক আছে। এখান দিয়ে ওই পাশে চলে যাওয়া যায়, ওই পাশে গেলে পরে মালয়েশিয়া চলে যাওয়া যায়। আর এই পাশটা হচ্ছে থাইল্যান্ড, এই পাশটা থাইল্যান্ড। আমরা কিন্তু থাইল্যান্ডের পাশে আছি এবং থাইল্যান্ডের রাস্তায় আছি। এই বর্ডারটা আমরা এখন ভিজিট করতে আসছি আসলে দেখার জন্য যে আসলে হচ্ছে গোলক নদী, আর ওই পাশটা হচ্ছে মালয়েশিয়া আর এই পাশটাও থাইল্যান্ড, এইটা তো থাইল্যান্ড। হ্যাঁ, এখানে কিন্তু থাইল্যান্ডের এই পাশেও কিন্তু খাল আছে একটা। এই খাল থেকে আমরা এই যে এই পাশ থেকে ওখানে যাওয়া যায়। মূলত এটা আসলে এক্সপ্লেন করার মতোই দারুণ একটা জায়গা, যে আসলে থাইল্যান্ড এবং মালয়েশিয়ার যে বর্ডার, এই বর্ডারে এসে আমরা ভালো একটা সময় কাটাচ্ছি। আর এটা দেখার মতো, অনেকে কিন্তু এই পাশ দিয়ে অনেক সময় যেয়ে থাকে, কিন্তু এটা করা তো কোনো মতেই ঠিক না, কারণ আপনি বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে পারেন না। সঠিক ওয়েতে বিদেশে যান যাতে দেশের সম্মান এবং ভাবমূর্তি ঠিক থাকে, সেটা তো নষ্ট করার অধিকার আপনার নেই। আপনি একা হয়তো এরকম চলে যেতে পারবেন, কিন্তু আপনার যাওয়ার কারণে অন্য বাঙালির বিপদ হয়ে যাবে, এইটা করা যাবে না। আমাকে অনেকে অনেক রকমের বুদ্ধি দিচ্ছে, কিন্তু আমি কোনো বুদ্ধি কিন্তু অ্যাপ্লাই করি না। মূলত একটা কারণেই, আমি আমার পাসপোর্টকে ফ্রেশ রাখবো। যদি কোনো দিন টাকা হয় তাহলে আমি ওইভাবে যাব, না হইলে আমি যাব না। আমার যে টাকা আছে আমি যেতে পারি যে কোনো মুহূর্তে, কিন্তু আমি যাব না, আমার তো প্রয়োজন নেই। যাই হোক, এইটা হলো জায়গা। এখান থেকে মূলত এটা হচ্ছে একটা পাম্পিং স্টেশন, পানি পাম্প করে। এটার মাধ্যমে খুব সুন্দর মতো করে পানি এই পাশ থেকে এই পাশে রেখে দেওয়া যায়। আবার যখন পানি দরকার পড়ে না তখন ছেড়ে দেয়। এই দেখুন, এখানে কিন্তু পাম্পিং স্টেশনের সুইচ গেট। আমরা বাংলাদেশে যে সুইচ গেটগুলো দেখে না, যেমন আমরা পাবনা যেতে পথেও দেখছি, ওই নাকালিয়া যাইতে না কৈতলা পাম্পিং স্টেশন, বা আমাদের ইসেতে আছে ওই পাবনার ওই পাশের দিকে আরও কয়েকটা আছে, নাম মনে থাকে না ভাই, মূল কথা নাম মনে থাকে না। কিন্তু এরকম পাম্পিং স্টেশন বড় বড় নদীর পাশে থাকে, যেন নদী থেকে পানি রেখে দিতে পারে পরবর্তীতে সেটা ব্যবহার করার জন্য। আর এইখানটায় আমরা আসলাম, সেইখানটার যে পাশে যে নদীটার নাম হচ্ছে গোলক নদী। এটার ওই পাশে আসছে মূলত। যে এই দেখেন, এখানে ফোম দেওয়ার কারণ তো বুঝলাম না, হয়তো এখান থেকে কেউ যাওয়া আসা করে, এটাই সিস্টেম। আর এই যে আমাদের দেশের কড়ই গাছের মতোই সেম গাছ, কড়ই গাছ, কিন্তু এই কড়ই গাছটার পাতাগুলোকে পোকায় খেয়ে ফেলছে। পুরোটাই কিন্তু দেখা যাচ্ছে যে এরকম বর্ডার দিয়ে রাখছে যাতে কেউ যাইতে না পারে। থাইল্যান্ড বেষ্টিত একটা বর্ডার। হ্যাঁ, ওকে। যাই হোক, আমরা কিন্তু ঘুরতেছি, আমার ভাবি, আমার ভাই আর হচ্ছে তার ছেলে, আমরা ভালো একটা সময় কাটাচ্ছি। ভিডিওটি দেখলেন যে কিভাবে বর্ডার আসলাম এবং বর্ডারটা কীরকম, সবই দেখাই দিলাম। এখানে বর্ডারের পাশে ছেলেপেলেরা খেলাধুলা করতেছে, ওই পাশে যে ফুটবল খেলতেছে আপনারা দেখতে পারেন, এই যে ছেলেপেলেরা খেলাধুলা করতেছে, ঠিক আছে। এই তো, আসসালামু আলাইকুম। বাংলাদেশি নাকি? আয়, কি হয়ে গেল, বাংলাদেশি পাওয়া গেছে একজন, মাশাআল্লাহ। কোন জেলা ভাই? শরীয়তপুর। বাংলাদেশের অনেক বড় নামকরা একটা জেলা, যে জেলার লোক ইটালিতে ভরে গেছে, আপনার পৃথিবীতে অনেক ভালো ভালো কান্ট্রিতে বাঙালি ভরে গেছে, তার মধ্যে শরীয়তপুর এক নম্বরে। এমনকি কই যাচ্ছেন ভাই? এই তো এখান থেকে একটু হাঁটাহাঁটি। হ্যাঁ, আসেন কতদিন? এখানে আছি আজকে, আর এখান থেকে ব্যাংককে ছিলাম 5 তারিখ আছি, আবার আগামীকালকে চলে যাবো এখান থেকে। মাশাআল্লাহ। আপনার নাম কি ভাই? হ্যাঁ, মোহাম্মদ সুজন মিয়া। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। আমার জেলা রাজবাড়ী জেলা, পাংশা থানা। যাই হোক, এখানে বাংলাদেশের অনেক মানুষই এখানে আছে, হয়তো আমি চিনি না, তো ওনার ফেসটা দেখে আমি টের পেলাম যে উনি হচ্ছে বাঙালি।